হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখেও মরে যাবেন, দুঃখেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, তারও মৃত্যু হবে। কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। তোমারও মৃত্যু হবে, গোটা কায়নাতেরও মৃত্যু হবে। এই কথাইটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসসাকালতুম ইলাল আরদ, আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামড়াইয়া পড়লা কেন? ইসসাকালতুম অর্থ এইটা মানে কামড়াইয়া ধরা না। আমি যাইতাম না, বাচ্চা যেরকম অনেক সময় ধরে না, আমি যাইতাম না, হেতে এমন ভাবে ধরছে যে তার সরানি যায় না। ছাগল যেভাবে খুঁট দেয়, ছাগলের খুঁট দেওয়া বুঝিন, ছাগল যে এরকম পাও দিয়া খুঁট দিলে বাপরে বাপ, আরেক ছাগল দিয়েও এতে সরান যেত না। বহুত আমার জীবনে একবার ছোট বোন ওই চান্দলা, ব্রনফারা চান্দলা একটা জায়গা আছে, এই চান্দলা আমার বোন বিয়ে দিছি, ছোট বোন। তো কোরবানির ঈদের সময় মায় 2 দিন আগে আমারে কইছে যে টাকা দিছে, চান্দলার পাশে একটা জায়গা আছে 60 বাজার, ওইখান থেকে খাসি কিনা দিতাম, মানে বোনের শ্বশুর বাড়ি কিনা দিতাম আর ঈদ কোরবানি উপলক্ষে। তা আমি বোনের শ্বশুর বাড়ি গিয়ে তালুইরে নিয়া বলছে চলেন একটা খাসি কিনবো তালুই। তো চালুই বয়স্ক মানুষ, খাসিটা কিনার পরে আমি হাবড়ারে কইলাম তালুই অল্প দূর রাস্তা, 60 থেকে আর চান্দলা যাইতে নাই তো 10-15 মিনিট 20 মিনিট লাগবে, আরো আগের কথা। ওই সময় আমি কামেলে পড়ি, 2003 সাল বা 4 সাল এরকম হবে। তো আমি হাঁটাইয়া নিয়ে যেতে পারবো ছাগল, এটা আপনি রিস্কে দিয়ে যান, আপনি বয়স্ক মানুষ। আহা, আমার 14 গোষ্ঠীর কোনো ফাফের কারণে আমি এটা ধরছি। আমি শেষ পর্যন্ত অজরে মানে কাইন্দাই দিছি। আমি তো জানি না আগে কোনো সময় ধরছিও না, জানিও না, এটা যে এরকম খোঁট দেয় এই কথাটা আমি জানতাম না। কি পরিমাণ কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি, এই কদ্দুর জায়গা বাড়িতে আইনা আমার বোনে ধর, মাই কইছে তোর খাসি রে, ধর তোর খাসি তো, এটা যে তার হাতে দিছি, বোনের কইছি ধর এটা ধর যা, এ কইয়া যে আইসা লাইছি, ভাতও খাইছি না, জিদ দে। তাইলে কি বোঝা গেল? এইভাবে খুঁট দিয়া ছাগলের খুঁটির মতো আল্লাহ বলছে ইসসাকালতুম ইলাল আরদ, হায় বান্দা এভাবে বুঝি জমিন আঁকড়ায়া ধরল, এভাবে জমিন আঁকড়ায়া ধরলা। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখিরাতের বিপরীতে দুনিয়ার এই জীবন পেয়ে খুশি হয়ে গেলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা দাম আমি রাসূলের কাছে তার চাইতে বেশি দাম। বলেন কি ধরলেন, কি হারাইলেন, কি হারাইলেন? 1 ওয়াক্ত নামাজের মূল্য কত? ফজরের 2 রাকাত সেজদার মূল্য কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত, হ্যাঁ হাদিস, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। তো ফজরের ফরজ 2 রাকাত, এটা তো আরো আছে, এটা তো রয়েই আছে, কতটা বেশি। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। কোরআন শরীফ আছে। একবার জীবনে সাহাবীরা প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হইতো, এটাই তাফসীর। মানে ঈদের খুতবা কখন হয়? নামাজের পরে। এই ঈদের খুতবা এখন যেভাবে হয় প্রথম জুমার খুতবা এভাবে হইতো। মানে নবীজি ফরজ 2 রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি পড়তেন? খুতবা দিতেন। এটাই ছিল তখন নিয়ম। তো এরকম একদিন খুতবা দিতেছে,
সাহাবায়ে কেরামের কিছু সাহাবী মদিনার বাজারে ফু দিছে, কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে মাসে 15 দিনে, তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো। তো যে বেটা পাইকার এ বেটা বাসি ফু দিত, ফু দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে, সবাই দৌড়াইয়া হুড়াহুড়ি করে যার যার মাল নিত। এই বেটা তো আর আসবে না আবার। তো এই সাহাবিরা যারা মদিনার বাজারে ব্যবসা করত, ওনারা এই বাঁশির ফু এটা শুনছে। ওই খুতবার মুহূর্তে নবীজি খুতবা দিতে দাঁড়াইছে, জুমার নামাজের পরে, নামাজ ফরজ শেষ করছে। এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী ওনারা সব উঠে চলে গেছে ওইখানে মাল আনার জন্য, কারণ বুঝছে যে যদি পরে যায় তত পাইতো না। এই এতটুকু শুধু নামাজ না, খুতবার সময় আল্লাহর কসম, কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা এই ব্যাপারে নাজিল করছে। হায় দুনিয়া, হায় দুনিয়া আমাদেরকে ধোঁকা দিল, দুনিয়া আমাদেরকে বারবার ধোঁকা দিছে বন্ধু, দুনিয়া ধোঁকা দিছে। আমার বাপও থাকতে চাইছে, বাপ নাই। দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে, আমার দাদা নাই। দুনিয়া আমার কতজন থাকতে চাইছে, আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই। আমার জলজ্জান্ত জ্যাঠারে আমি দেখছি, তোমার 1 সপ্তাহের মাথায় জ্যাঠা মারা গেছে। আমি দেখে আসার পরে 1 সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জ্যাঠার জানাজা পড়ছি। কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে কবর যেন আমারে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমি এখান থেকেই দিছিলাম, আজ আমি এখানেই ফেরত নিলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভুল যেন না হয় বন্ধু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, এই কথাই বলছিলাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না। একটা কথা আল্লাহ তাআলা একবার বলে নাই, বারবার বলছে। কতভাবে যে বলছে বিশ্বাস করেন, আমি যদি একটা একটা আয়াত বলতে পারতাম, কতভাবে আল্লাহ তাআলা এই কথাইটা বলছে, রে বান্দা আমি রাখবো না, রাখবো না, দুনিয়া রাখবো না। ইযাস সামাউন ফাতারাত, ইযাস সামাউন শাক্কাত, ইযাস শামসু কুব্বিরাত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, হাল আতাকা হাদিসুল গাশিয়া, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল কারিআতু মাল কারিআ, আল হাক্কাতু মাল হাক্কা, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা আমি রাখবো না, রাখবো না, রাখবো না। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? সেটাই কিয়ামত। সব ভাঙবে, সব ভাঙবে। আপনি কি মনে হয় এটা হইবে নি? আসলে কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, হবে এটা? 100 কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে। কারণ আল্লাহ তাআলার কোনো কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই, বুঝেন নাই? মানে আমরা ইমানদার, আমাদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক, সমস্ত কাফের মুশরিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক। তাই তার মানে কি, বন্ধু শত্রু সবার কাছেই কোরআন কি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর 23 বছরের একটা সুতা, 23 সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড দুশমনরাও পরীক্ষা করছে। আজকে 1450 বছর ধরে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না, কাফের বেঈমানরাও ভাবে, গবেষণা করে, এই নিয়ে বিশ্লেষণ করে, কিন্তু তিনি সবার কাছেই শ্রেষ্ঠ। বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ, দুশমনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচেয়ে সুন্দর। তার সব কথাই সঠিক, তার সব কথাই যৌক্তিক।
তার সব নড়াচড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। যুবক ভাই, নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাইয়া আমার, নামাজ পড়ো। ভাই নামাজ পড়ো, বোন নামাজ পড়েন। বাবারা, হারাম রোজগার ছেড়ে দেন। আপনারা জানেন না, আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না। ইনশাআল্লাহ আমরা সারা পৃথিবীর উলামায়ে কেরাম এটা বুঝতেছে, বলতেছে আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী। হ্যাঁ, আগামীর পৃথিবী শুধুই ইসলামের, আগামীর পৃথিবী শুধুই কোরআনের। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে মজলুমের বিজয়, সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয় ইনশাআল্লাহ। 54 বছরের জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে। এই সিরিয়ার জালেম বাপ পুত মিলে, দুই জালেম 54 বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে বেইজ্জতি করছে, নির্যাতন করেছে, পুরুষদেরকে শহীদ করেছে। ওই জালেম 8ই ডিসেম্বর পলাইছে। জানেন না, নতুন উইকেট পড়ছে 8 তারিখ। 8 তারিখ কি? ইতিমধ্যে 2 উইকেট পড়ছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। এই জন্য 2024 উইকেট পড়ার বছর। 24 সাল বোলিং ভালো হয়েছে, বোলিং 24 সালে বোলিং ভালো হয়েছে, 2 উইকেট পড়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী 3 নম্বর উইকেট আশা করি ইনশাআল্লাহ। নেতানিয়াহু, ইসরায়েলের ওই বেঈমান, এই প্রধানমন্ত্রী ইসরায়েলের নেতানিয়াহু, এই বেঈমানের উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ, দেখবা যুবক, ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, কালেমার পতাকা উড়বে, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। কোন কাউরে, কোন বেঈমানের ধমকে ঘাবড়াইবার কিছু নাই। ওই ভারতীয়দের ধমক আমরা 2 পয়সাও গণার ধরি না। 130 কোটি না বেটা, তুই 230 কোটির মোকাবেলায় আমাদের একজন আল্লাহ, তিনি যথেষ্ট বেটা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ।